কতগুলো ফুল ফুটছে দেখুন। আজকে আসনটা পুরো আলোকিত হয়ে যাবে। আজকে আমি একটু ভোর ভোর উঠছি, সূর্য এখনো উঠে নেই, কুয়াশা পড়তেছে। খুব সুন্দর না আবহাওয়াটা। কবুতরের আসছে খাওয়ার জন্য, আর খাবে। ওই যে সূর্য মামাটা উঠতেছে দেখুন, কত সুন্দর হয়ে সূর্যটা উঠতেছে দেখুন। খুব সুন্দর না সূর্যটা? আর এদিকে পাখির ডাক কত সুন্দরভাবে শোনা যাচ্ছে। এতে চলে আসছি, প্রথমে ফুলগুলো তুলবো বন্ধুরা, চলুন। খুব সুন্দর না? অনেকগুলো ফুল ফুটছে বন্ধুরা, তো তুলে নিই আগে, তারপরে দেখাই। এ গেছে 5টা ফুল ফুটছে বুঝছেন। এখন দাদু ভাই যাচ্ছে ফুল তুলতে, চিন্তা করেন এবার। আর দাদু ভাইয়ের ভাই কোথায় দৌড়ে এসে দেখুন, বন্ধ করো। এ গেছে কয়টা ফুটছে? 1টা 2টা 3টা 4টা ফুটছে, আর ওই গেছে 1টা ফুটছে, 5টা ফুটছে, অনেকগুলো ফুল ফুটছে। হ্যাঁ দাও 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 দাও, এখানে দাও। হ্যাঁ সব ছিঁড়ে ফেলছো, আর লাগবে না, আর লাগবে না, তুমি যাও, পোকা আছে। এবার দেখুন তো বন্ধুরা, কতগুলো ফুল গাছ থেকে নিয়ে আসছি। আর বাজার করতে করতে চলে যাচ্ছি বন্ধুরা, বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে কি বাজার হেঁটে বাসায় চলে আসছি বুঝছেন। এখন ওনার বাইরে হয়েছে উনি একটু বন্ধুদের সাথে কথা বলবেন। দেখুন তো আমাদেরকে কেমন লাগে, ভালো লাগতেছে তো? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। খারাপ, তাই জন্য আমার আচ্ছা আচ্ছা, বন্ধুরা বা আপনারা আশীর্বাদ করবেন ভাইয়ের শরীরটা যেন ভালো হয়ে যায়, ভগবানের কাছে বলবেন যে ভাইয়ের শরীরটা যেন ভালো হয়ে যায়। দেখুন ওই ঠান্ডা লেগে গেছে। তারপর 1 কাপ চা খাবো বুঝছেন। চা খেয়ে তারপরে সব কাজ, মানে প্রথমে সকালবেলা জলখাবারটা রেডি করব, তারপরে সে অন্যান্য কাজ করব আর কি। তো দুপুরের কাজ করব, সেটাই বলতেছি। অনেক সময় না মনে আসে না, সব কিছু মনে করতে পারি না। তো বন্ধুরা ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, তারপরে কি বলে, যদি আপনাদের মনে চায় আর কি একটা শেয়ার করতে পারেন। তো এটাই বলবো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কিন্তু আলু ছাড়া গতি নেই ভাই, আলু খাইতেই হবে বুঝছেন। তো কীভাবে খাবেন সেটা একবার দেখুন। তো বন্ধুরা সেটা কীভাবে রান্না হবে সেটা একবার দেখতে হবে না? ওই যে একঘেয়েমি রান্না, এই তো গেল গেল গেল, ওই যে সব কিছু না দেখানোর আগে আপনাদেরকে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা জিরা আর কালো গোলমরিচ বুঝছেন। তো এগুলো দিয়ে ভালো করে একবারে ইয়া করে নিই, এটা টস করে নিলে সবগুলো মাখা হয়ে যাবে বুঝছেন। তো এই তো মাখা হয়ে গেল। আর এদিকে ফিরে যান, এই যে তেলটা বসাই দিলাম, তেলটা বসাই দিয়ে কী করবো বন্ধুরা বলুন তো? এই তো বন্ধুরা বলবেন যে এটা কি করলেন আপনি, এটা এটা একটা কাজ হলো বন্ধুরা, এটাই কাজ বুঝছেন। কাজ এরকমভাবে করবেন। এবার বন্ধুরা চিনিটা লাল হয়ে উঠতেছে বুঝছেন। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে কি দিব, এই যে একটা লেবুর রস পুরাটা দিয়ে দিলাম। এবার তো আমার বন্ধুরা বলবেন যে আপনি এটা কী রান্না করেন যে ভাই, একবার রান্না করে দেখুন ভাই, একদিন খাবেন, প্রত্যেক দিন খাবেন বুঝছেন। তো এবার আবার চুলাটা জ্বেলে দিলাম, জ্বেলে আলুটাকে কষিয়ে নিব ভালো করে। আর ওই যে আলুটা হইলো সিদ্ধ আলু বুঝছেন, আপনারা আবার ভুল করিয়েন না, আমিও কিন্তু কাঁচা আলু দিই নেই, কাঁচা আলু আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে একবার রান্না করে খাবেন, সবাই একবার আঙ্গুল চেটে নেবে। আর রুটি পরোটার সাথে তো কোনো কথা হবে না, পোলাওর সাথে কোনো কথা হবে না, ভাতের সাথে তো নয়। দারুণ একটা রান্না।
আমার ঘরে যে খাইছে সে একবার করে জিজ্ঞাসা করছে যে কেমনে রান্না করছি। আর লেবুটা কিভাবে চিপে নিলাম দেখলেন, একটা কাঁটা চামচ ঢুকিয়ে ভালো করে রসটা বের করে নিলাম আর কি। আরে বাইরে আমি তো সব কিছু দেখিয়ে দিই আপনাদেরকে, অন্য কেউ কিন্তু আপনাদেরকে এভাবে দেখাবে না, বুঝছেন। মামনি একটু দারচিনি এলাচি গুঁড়াটা ছেড়ে দাও তো। কষানোটা হয়ে গেছে বন্ধু। তো এবার আমি কি করব, ঢপ করে জলটা ছেড়ে দেব। হ্যাঁ দিয়ে এলো আসছিল। মামনিকে বলতেছে, বুঝছেন, মামনিকে তো রান্নাটা শিখাইতে হবে না। এবার বন্ধুরা আপনারা বেড়ে আসতে পারেন, হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আবার। ভাই এবার চলে আসুন তো, কড়াটা হয়ে গেছে, আলুর দমটা হয়ে গেছে। আর মামনি হাসতেছে। বাইরে এতক্ষণ অনেক বক বক করছি, এখন খেতে যাবো, আর বক বক করবো না, এটা ঢেলে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই এতক্ষণ কিন্তু বলি নেই যে আলুর দমের নামটা কি। এটা হলো আচারি আলুর দম, একবারে খাইতে একটু টক মিষ্টি ঝাল সব কিছু আছে, বুঝছেন। দারুণ স্বাদের একটা আলুর দম বন্ধুরা, আপনারা এইভাবে একদিন রান্না করে দেখুন। চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্না নিয়ে। দুপুরবেলা রান্না কি হবে বন্ধুরা সেটা দেখাচ্ছি। বাতাস চালটা এখানে ভিজানো আছে, আর ভিজানো না ধুয়ে রেখেছে মামনি। আর এখানে লাউ শাক, লাউ শাকটাকে সিম তারপরে বড়ি সব কিছু দিয়ে রান্না করব। কিভাবে কি রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এদিকে মাছটা আছে, মাছটাকে ধুয়ে একটু লেবু মেখে রেখেছি, গন্ধটা যেন চলে যায়। আর শাকটা বসায়ে তারপরে এগুলাকে গোছগাছ করে নেব, বুঝছেন। আর একটা রান্না হবে তো মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, মানে লাউ ডোগা দিয়ে। লাউ শাকটা আমি মেখে একবার বসিয়ে দিব, নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, আর চিনি দিব বন্ধুরা। চিনি না দিলে লাউ শাকটা ভালোই লাগবে না। চিনি আপনারা যদি কম খেতে চান তো কম দিবেন, কোনো সমস্যা নেই, তবে চিনি একটু দিলে ভালো হয় আর কি। চিনি দিলে না ওই যে পানসা ভাব থাকে না, বা একটু ওই যে ইয়ের মতো লাগে না আর কি, খেতে অনেক টেস্ট হয়। আর আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন, মাখার ভিতরে নয়, ভেজে দিতে পারেন। নারকেলটা ভেজে দিলে না লাউ শাকটা অনেক টেস্ট হয়। আমি তো নারকেল খেতে পারি না, তাই নারকেলটা দেওয়া হয় না। আগে আমাদের ঘরে না এই শাক রান্না করলে নারকেল ছাড়া আর শাক হইতো না, বুঝছেন। আর এখন নারকেলের দামটা তো অনেক বেশি। শাকটা বন্ধুরা আমি একবার পূরণ করে বসিয়ে দেবো, বুঝছেন। তাহলে হবে কি আমি ওই কাজগুলো গুছিয়ে নিয়ে আসতে পারবো, আর একটা টেনশন থাকবে না যে পূরণ করার বাকি রয়েছে। এভাবে যখন বসাবো তখন নেড়ে ছেড়ে একবারে নামিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আগে মরিচগুলো টেলে নিই, মরিচগুলো প্রায় কালো হয়ে আসছে। এবার আমি বড়িগুলো ছেড়ে দেবো, নাহলে কিন্তু বড়িগুলো পোড়া যাবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা, বড়িগুলো কিন্তু আমার নিজের ঘরের বানানো, গত বছর বানাইছি, এবছর এখনো করা হয়নি বন্ধুরা, করবো। তো বড়িগুলো আর মরিচ সবকিছু উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে শাকটা ঢেলে দেব। এবার বন্ধুরা নামানোর আগে আপনাদেরকে দেখাবো, আর তো পিছনে দেখানো। এবার দেখুন এই যে শাকটা, এবার আমি নেড়ে ছেড়ে চুলোতে আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে এই যে বড়ি আর দুইটা লঙ্কা সবগুলো দিনে কিন্তু বাঙি দুইটা লঙ্কা দিছি। তো এভাবে করলে না তাদের সুবিধা হয় আর কি, আপনি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে ফেলতে পারবেন। ওই জন্য আমি এভাবে করে নিই আর কি, আমার কাজের আর কোনো ক্ষতি হয় না। এবার বন্ধুরা শাকটা নামিয়ে নেব, নামানোর পরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা রান্না হয়ে গেল দারুণ স্বাদের একটা শাক। তো এবার পরে রান্না করতে চলে যাবো বন্ধুরা। এবার রান্না করবো বন্ধুরা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আর কি, রুই মাছ দিয়ে লাউ ডোগা দিয়ে। তো রুই মাছটার ভিতরে আমি নুন হলুদটা মেখে নিলাম, নুন হলুদ মেখে তারপরে এদিকে ফিরে যান। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, এবার মাছগুলো ভেজে উঠিয়ে নেব। আর ডাটার সাথে না, ডাটা শিম এগুলোর সাথে মাছ না ভাজে দিলে ভালোই লাগে না। আজকে আবার আপনাদের মেশামশাই বলে গেল যে মাছটা একটু বেশি করে ভেজে তারপর রান্না করার জন্য, বলুন। এই তো বন্ধুরা মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি একটু মেথি ফোড়ন দিব, মেথি ফোড়ন দিয়ে নুন হলুদ মাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু না ভাজলে না একটু কাঁচা গন্ধ লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কি করবো, ওই যে ডোগা আর সিম একসাথে ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই, তারপরে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিই।
লঙ্কাটা কমে লাগে, কারণ শীতের দিনের তরকারিতে লঙ্কা খুব কমে লাগে। চিনিটা দিলাম বন্ধুরা, আপনারা দেখবেন না, তাহলে একটু কালো গোলমরিচ দিতে পারেন। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আমিও একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। কালো গোলমরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকা দিলে না তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা তো শুনতেছেন একটা রাধন পড়ে গেছে, তো এবারকে রান্না খাওয়ার একটু তাড়া আছে। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার কি করবো, কয়েকটা আলুকে এবার চেপে ভেঙে দেবো, বুঝছেন? তাহলে হবে কি, ওই যে তরকারিটার ঝোলটা ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমি সব তরকারির বেলায় বলি এখন, আপনারা শুনুন কিনা সেটা আপনাদের ব্যাপার। এবার মাছগুলো দিয়ে দেবো, তারপরে বন্ধুরা ঝোলটা দিয়ে দিচ্ছি। আপনারা গরম জলটাই দেবেন, আমি আজকে গরম জল করার মতো অতটা সময় নাই, ওইটা দিকে জলপে সিদ্ধ বসাই দিতে, ওই জন্য। আর জল যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি, আর এর বেশি দিলে। আর এই রান্নাতে পেঁয়াজ রসুন দিলে না ভালোই লাগবে না। তা আমি জানি না আপনাদের কেমন লাগে, আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানি না, তবে আমার মনে হয় আর কি, সেটা আমার মনের কথা আমি বললাম। তারপরে বলক আসুক। আর এর এক পাকে ছোলাটার ভিতরে যে তেল তেল পড়ছে, এগুলো একটু মুছে দিচ্ছি, তাইলে দেখতে ভালো লাগবে, রান্নাটাও একটু খেতে ভালো লাগবে, আমার মনে হয় আর কি। তো এই হিসেবে আপনার এবার রান্নাটা একবার দেখুন, কত সুন্দর একটা রান্না হয়ে গেল বন্ধুরা। এবার নামিয়ে নিচ্ছি। ও আচ্ছা, নামামো কি করি, আমি তো ধনিয়া পাতা দিই বন্ধুরা, ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, না চাইলে নাই। কিন্তু আজ আমার মাসি ধনিয়া পাতাগুলো এমনভাবে কেটে দিছে যে একবারে বড় বড় হয়ে গেছে, বুঝছেন? আর এটার কিন্তু কালো গোলমরিচ দেওয়া আছে, তো ধনিয়া পাতা না দিলে এমন কোনো সমস্যা নেই বন্ধুরা। তো ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করা লাগবে না, কারণ শীতের দিনে ধনিয়া পাতা। চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তরকারিটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন রান্নাটা, কিছুক্ষণ পরে তেলটা উপরে বেশি উঠবে। এবার দেখুন, এদিকে ওই যে মাছ তরকারিটা আছে, এদিকে শাকটা আছে, আর এটা হলো ডাল। বাস দুপুরবেলার খাওয়া খুব পরিপূর্ণভাবে হয়ে যাবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে।